الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر محرم الحرام وفيه يوما عظيما يوم عاشوراء. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله. وقد روي كان يصام عاشوراء قبل رمضان فلما نزلت رمضان فمن شاء صام ومن شاء أفطر. وقد روي لما قدم رسول الله صلى الله عليه وسلم إلى المدينة فوجدوا اليهوديون أن يصومون فسأل عن صيامهم فقالوا إن الله تعالى نجى موسى وقومه من فرعون. فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى فصام وأمر بالصيام وقال لئن بقيت لنصومن التاسوع. وفيه قتل سبط رسول الله صلى الله عليه وسلم في كربلاء. عباد الله وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه أنه قال سألت رسول الله صلى الله عليه وسلم يا رسول الله من هم أشد البلاء من الناس؟ فقال الأنبياء. قال ثم من؟ قال ثم الأمثال فالأمثال. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি পবিত্র মুহররম মাসের একটি মাহেন্দ্রক্ষণ ইয়াউমাল জুমায় আমাদেরকে উপনীত হবার তৌফিক দান করেছেন। আরবিতে 10কে বলা হয় আশুরা, সেই ক্ষেত্রে ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা আমাদের মুসলিম উম্মার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। একটা জিনিস দেখবেন, আশুরা নিয়ে যখন অনুষ্ঠান হয়, মানুষ আশুরার তাৎপর্য, গুরুত্ব ও তাৎপর্য এই বিষয়টাকে সামনে নিয়ে আসে। তো আশুরার গুরুত্ব তাৎপর্যে কি হয়েছে? অনেক ঘটনা। এই দিন আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে মুক্তি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে কওমে ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পিঠ থেকে বের করে আনছেন। অনেক ঘটনা। ইয়াকুব আলাইহিস সালামকে তার পিতার কাছে ফিরিয়ে দিয়েছেন। এই ঘটনাগুলোর মধ্যে একটা মাত্র ঘটনা, হযরত মুসা আলাইহিস সালামের মুক্তির ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, বাট বাকি ঘটনাগুলো নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না। তথ্যসূত্রগুলো, কোনো নির্ভর তথ্যসূত্রগুলো বর্ণিত হয়নি, আর এটা সম্ভব না। কারণ আপনি জানেন, হিজরি সাল আবিষ্কৃত হয়েছে, হিজরি সাল প্রবর্তন হয়েছে খলিফা ওমরের সময়। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হিজরি সনের প্রবর্তন। তাহলে একেবারে এক্স্যাক্টলি মুহররম মাসের 10 তারিখে এই ঘটনাগুলো ঘটেছে, এটা রেশনালি প্রমাণ করা সম্ভব না। আমরা হযরত মুসা আলাইহিস সালামের ঘটনাটা গ্রহণ করছি এই কারণে, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন মদিনাবাসী রোজা রাখছে। জিজ্ঞাসা করলেন, কেন রোজা রাখছো? মদিনাবাসী উত্তর দিল, এই দিনে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ কওমে ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন, তার শুকরিয়া স্বরূপ রোজা রাখতেছি। আল্লাহর নবী রোজা রাখলেন, রোজা রাখার আদেশ দিলেন এবং বললেন, লা ইন বাকিতু লানাসুমান্নাত তাসুয়া, আমি যদি বেঁচে থাকি সামনের বছর 9 তারিখও রোজা রাখবো। কি আমাদের সহিহ হাদিস গ্রন্থগুলোতে এগুলো আসে, এই ঘটনাটা উল্লেখ আছে। কিন্তু আমাদের মুসলিম উম্মার জন্য এই দিন যেই কারণে সবচাইতে গুরুত্বপূর্ণ, এই মুহররম মাসের 61 হিজরি মুহররম মাসের 10 তারিখ কারবালার ময়দানে আমার নবীর নাতি, একমাত্র যোগ্য উত্তরাধিকারী যিনি পৃথিবীতে বেঁচে ছিলেন, ইমাম হুসাইনকে সপরিবারে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর এই ঘটনার ভবিষ্যৎবাণী আমার নবী তার 48 বছর আগে সাহাবাদের কাছে বলে গিয়েছেন, এই ঘটনা ঘটবে। ব্যাপারটা খেয়াল করেন, আল্লাহ নবী 48 বছর আগে বলে গিয়েছেন কারবালার ময়দানে কি হোসাইনকে শহীদ করা হবে। দিন তারিখ বলেন নাই, কি দিন তারিখ বলেন নাই, কত সালে কত তারিখে ঘটবে এটা বলেন নাই, কিন্তু আল্লাহ নবী বলেছেন হোসাইনকে শহীদ করবে। এটা আল্লাহর সাথে আমার বোঝাপড়া হয়েছে, এবং কোথায় শহীদ করবে? এই কারবালার ময়দানে শহীদ করবে। কারা শহীদ করবে? কারা? কি নবী জানতেছেন কি
তার কলিজার টুকরার উপরে আঘাত করা হবে, তাকে শহীদ করা হবে। যারা শহীদ করবে তারা তো কোনো ভালো মানুষ না। কি নবী জানতেন, ভবিষ্যৎবাণী করেছেন এবং এটাও বলেছেন, তারা হলো মুনাফিক এবং বাগী। কি ফিআতুল বাগিয়া, এরা হলো অবাধ্য, মুরতাদ, মুনাফিক, ইসলাম থেকে খারেজ একটা দল। ইমাম হুসাইনের উপরে এই আঘাত আনবে। কেন আনবে? নবী কেন হতে দিবে? কি কেন হতে দিবে? উনি দিনের নবী, একটা দোয়া আল্লাহর কাছে করলে তো এটা ফেরার কথা না। কি আল্লাহ যেখানে বলছে কোন মানুষ যদি নিজের উপরে অপরিসীম জুলুম অত্যাচার করে, যা উকা আপনার কাছে যায়, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে একবার ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তার ব্যাপারে একবার সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, সে আল্লাহকে তওবা কবুলকারী এবং ক্ষমাশীল হিসাবে পাবে। কি সেই নবী কি আল্লাহকে তো বলতে পারতেন যে আল্লাহ তুমি এই ঘটনা ঘটায়ও না, ইমাম হোসাইনের উপরে এই যে এত অত্যাচার, এটা তুমি হতে দিও না। আল্লাহর নবী কিন্তু সেটা আল্লাহকে বলেন না। কেন বলেন নাই? নবীও চেয়েছেন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য তৈরি হোক। এখন আপনারা বলেন, ইসলাম সত্য বলার ব্যাপারে, কি সত্য বলার ব্যাপারে কোনো বিধি নিষেধ দিছে কিনা? সত্য বলা যাবে না, সত্য গোপন করতে হবে। কি আল্লাহ বলেছে, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ নাই। আমার নবীর জীবনের যে ওসিয়ত গুলো, তার মধ্যে একটা গুরুত্ব ওসিয়ত, সবসময় সত্য বলো। কি পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মে মিথ্যা বলা মহাপাপ নয়। কি সব ধর্মই বলা হয়েছে মিথ্যাটা মহাপাপ, সত্য কথা বলতে বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, যখন আশুরা আসে, মুহররম আসে, আমাদের ইমাম সাহেবরা মেম্বারে বসে এই যে পূর্ববর্তী নবীর কেচ্ছা কাহিনী বলে, কি আশুরা আর মুহররমের তাৎপর্য শেষ করে মেম্বার থেকে নেমে যান, ইমাম হোসাইনের এই ঘটনা তাদের মুখে উচ্চারিত হয় না কেন? কেন হবে না আমার প্রশ্ন। এখন তারা আবার বলে না, বলা যাবে না, সমস্যা আছে। কি সমস্যা? কারণ ইমাম হোসাইনকে যারা কতল করেছে তাদের দলে প্রায় 1000 হাফেজ ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, শাইখুল হাদিস ছিল, কি সাহাবাদের সন্তানরা ছিল। বলে না, সাহাবাদের সন্তান, তারা তো তাবেঈ, এই মুহররমের আলোচনা করতে গেলে তাদের বদনাম চলে আসবে, এই জন্য করা যাবে না। হুজুর, আপনি ওয়াজ করার সময় নূহ নবীর সন্তান তার অবাধ্য থাকায় কুফরি করেছে, এই ওয়াজ আপনি করেন। কি এই ওয়াজ করেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ওনার দাওয়াত কবুল না করে কুফরি করেছে, এই ওয়াজ করেন। তাহলে এনাদের চাইতে কি সাহাবাদের সন্তানরা বড় হয়ে গেল যে ওয়াজ করতে গেলে তাদের নাম আসবে কি আর বদনাম হবে, এই জন্য ওয়াজ করা যাবে না? এই ইসলাম আপনাকে শিখাইছে কি? কে শিখাইছে? কাতলে হুসাইনের মাধ্যমে ইসলামী খেলাফতের পরিসমাপ্তি ঘটেছে আর মুলুকিয়াতের জন্ম হয়েছে। আমাদের বুঝতে হবে কোনটা মুলুকিয়াত আর কোনটা খেলাফত। কি আজকে যারা মুলুকিয়াতের দালাল, কি আজকে যারা মুলুকিয়াতের দালাল, দেখবেন ইসলাম ফেক না, কি দরকার হলো ক্ষমতা, দরকার হলো ঐশ্বর্য, তারাই আজকে ইয়াজিদের পক্ষ অবলম্বন করে। ইউটিউব ঘেটে দেখেন, আমাদের বহুত মাওলানারা কি ইয়াজিদের পক্ষে ওয়াজ করছে। ইয়াজিদ নাকি প্রতি রাতে 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ত। বলেন ফালতু কথা? কি রাতে
কি 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব? আর যদি পড়তে হয়, ওই দেখবেন আমাদের কোন নেতার জানি ভিডিও ভাইরাল হয়েছিল, নামাজ পড়তেছে না, এই শেষ 100 রাকাত পড়তে গেলে এইভাবে নামাজ পড়তে হবে, ঠিক? নাইলে রাতে 100 রাকাত তাহাজ্জুদ নামাজ কি আমাদের একজন বড় বাংলাদেশের প্রখ্যাত আলেম পীর সাহেব উনি বক্তব্য দিচ্ছেন, ইয়াজিদ ভালো মানুষ ছিল, এই নাকি রাতে 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ত। ফালতু কথাবার্তা, মানে আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শুরু করতেই শেষ হয়ে গেছে আসলে সময়। আমি বলেছিলাম যে 2রা মুহররম থেকে আলোচনা শুরু করব, টানবো, কিন্তু ভূমিকাই সময় শেষ হয়ে গেছে। কি দেখেন, 2রা মুহররম ইমাম হুসাইন কারবালার ময়দানে গেলেন, ওনার পথ রোধ করা হলো, তাবু গাড়লেন। পথ রোধ কে করলো? হুর ইবনে ইয়াজিদ। হুর আল্লাহ নবীর একজন সাহাবীর ছেলে, তার পিতা ভালো সাহাবী ছিলেন তিনি। ইয়াজিদ তার পিতার নাম, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া না, অন্য ইয়াজিদ। হুর ইবনে ইয়াজিদ ওনার পথরোধ করলেন, বললেন আপনি ফিরে যান। ইমাম হুসাইন ফিরে যেতে চাইলেন, কিন্তু যতবার যাচ্ছেন পথ ভুল করে তিনি এক জায়গাতেই চলে আসতেছেন। সন্ধ্যার সময় ওনার ঘোড়ার পা দেবে গেল, উনি বললেন আমার মনে পড়েছে আমার নানা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার মনে হচ্ছে এটাই সেই কারবালা। তাবু গাড়ার নির্দেশ দিলেন। কথা চালাচালি হলো ইবনে জিয়াদের মাধ্যমে। ইমাম হুসাইন 3টা কথা বললেন, আমাকে মদিনায় ফিরে যেতে দাও, অথবা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে চলে যেতে দাও, অথবা আমাকে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে নিয়ে যাও। আমার বিশ্বাস সে যদি আমাকে দেখে, আমি যদি তার সামনে দাঁড়াই, সে আমার সাথে কোনো বেয়াদবি করার সাহস পাবে না। ইবনে জিয়াদ এর উত্তরে বলল, আপনার কাছে 2টা পথ খোলা, হয় আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করেন, অথবা আমরা শক্তি প্রয়োগ করব। ইমাম হুসাইন বললেন, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হয়ে আমি কোনো ফাসেকের হাতে বায়াত করব না। 9 মুহররম পানি বন্ধ করে দেওয়া হল, ফোরাতের পানি বন্ধ করা হল। কাউসারের চাবি যার হাতে, কাউসারের চাবি যার হাতে, হাউজে কাউসার। কাউসার চিনেন তো কি? ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। এবং আল্লাহর নবী বলেছেন, হাউজে কাউসারের পানি আমাদের পেয়ারা নবী নিজ হাতে পান করায় দিবেন তার উম্মতকে, নিজ হাতে পান করাবেন। হাউজে কাউসার সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, কাল কিয়ামতের ময়দানে একদল লোক আমার নবীকে দেখবে, বলবে ইয়া নবী বলে দৌড়ে আসবে, আমার নবীও বলবেন উম্মাতি উম্মাতি। বুখারীতে আসে এই হাদিস। এরপর বলতেছে সুম্মা ইয়াহুলু বাইনি ওয়া বাইনাহুম, এরপর আমার আর তাদের মধ্যে পর্দা পড়ে যাবে, পর্দা পড়বে আমার আর তাদের মধ্যে। আল্লাহ নবী বললেন, কি হলো, কেন পর্দা পড়লো? কি আল্লাহর তরফ থেকে জানানো হবে, হে নবী আপনি চলে যাবার পর এরা আপনার দ্বীনকে ধ্বংস করেছে। হাউজে কাউসার, আল্লাহর নবী বলেছেন, আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ইতরাতি ওয়া আহলে বাইতি। এক বর্ণনায় বলেছেন সুন্নতি, আরেক বর্ণনায় কিতাব আল্লাহর পরে বলছেন আহলে বাইতি। তার মানে বোঝা গেল এই 2টার মধ্যে কিন্তু কোনো বিপরীত নাই, একই কথা। সুন্নতের পরাকাষ্ঠা হলো আহলে বাইত, এবং আল্লাহর নবী বলেছেন যে এদেরকে তোমরা ছাড়বা না, লাং তাদিল্লু, কি এদের থেকে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না পর্যন্ত হাউজে কাউসারে তোমরা আমার সাথে দেখা না করো। আর হাউজে কাউসারে যখন দেখা করবা, আমি জিজ্ঞাসা করব এই 2টাকে, তোমরা এদের সাথে কি আচরণ করেছো। এখন আমাদের এমন এক বাস্তবতায় আমরা দাঁড়িয়েছি, না কোরআনের সাথে আমাদের যোগাযোগ আছে, না আহলে বাইতের সাথে আমাদের যোগাযোগ আছে। দেখবেন আজকে আমরা ধর্ম যেভাবে পালন করছি, আমাদের কাছে কোরআনের চাইতে হাদিসের গুরুত্ব বেশি,
হাদিসের চাইতে ফেকার গুরুত্ব বেশি, ফেকার চাইতে ফতোয়ার গুরুত্ব বেশি। কি কথায় কথায় ফতোয়া, এবং ওই ফতোয়ার সাথে কোরআন হাদিসের কোনো রিলেটেড আছে কিনা তার কোনো কি দেখার বিষয় না। হুজুর বলতেছে আমি ফতোয়া দিছি তো এটাই ফতোয়া, আমি কাউকে কাফের বলছি মানে ও কাফের, ফতোয়াবাজি। কি কোরআনে থাকার পরেও বলতেছে না হাদিসের ব্যাখ্যা লাগবে, তার মানে কি বাঁশের চেয়ে কঞ্চি বড়? কি কোরআনের চেয়ে হাদিস বড় হয়েছে আপনার কাছে? কোরআনের সাথে কোনো রিলেটেড নাই, কোনো রিলেশন নেই। কি এই বাস্তবতায় আমরা দাঁড়িয়েছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। মনে রাখবেন, কারবালার ঘটনার মাধ্যমে ইসলামের দুটো ধারা তৈরি হয়েছিল। কি একটি দামেস্কের ইসলাম, এটা হলো মুলুকিয়াতের ইসলাম। কি আরেকটি মদিনার ইসলাম। কি আরেকটি মদিনার ইসলাম, এটা হলো আপনার পেয়ারা নবীর কি পেয়ারা নবীর সফট সুন্দর প্রেমময় ইসলাম। কি একটি ইয়াজিদি ইসলাম, আরেকটি হোসাইনি ইসলাম। যদি বাঁচতে হয় আপনাকে হোসাইনি ইসলামের ছায়াতলে আসতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। হ্যাঁ, আজকে সন্ধ্যা পরে আসো। الحمد لله الذي لا شريك له في مملوكته، الواحد الذي لا ينادي له في وحدانيته، يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه، والأمور تجري بإرادته وحكمته، أحمده حمدا معترض بملوحيته، والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم، فصلى الله تعالى عليه
وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر المحرم الحرام فيه يوما عظيما يوم عاشوراء، فيه قتل سبط رسول الله صلى الله عليه وسلم الإمام الحسين في كربلاء. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أته أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم
ولا تجعلن منهم تعالوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون